হলো। কষ্ট পরিশ্রম করতে লাগে, পরিশ্রম না করলে কিচ্ছু হবে না লাইফে ভাই। এই যে দেখতে পাচ্ছেন অনেক, ওয়াও ফাইনালি গাছ দেখেন এই যে এতগুলো পাচ্ছি আর কি। এই যে গুড়া মাছ দেখতে পাচ্ছেন, সব গুড়া মাছ আর কি। ভালো রে মারি। হ্যাঁ গুড়া মাছ আছে, ইসলা মাছ আছে, অনেক আছে আর কি। আমি এখন আছি আর কি সিপ্রা ফরেস্টে। এই হলো সিপ্রা ফরেস্ট আর কি, এখান থেকে শুরু হলো আর কি। ফাইনালি চলে আসলাম। এই হলো সেই যেখানে আসার জন্য মানে এত দূর রাস্তা পরিক্রমণ করে আসলাম আর কি, ভ্রমণ করে আসলাম। ফাইনালি এই হলো সেই সিপ্রা ফরেস্ট। আমরা আছি তিনজন আর কি, তিনজন। এই যে চলে আসলাম, ওয়াও এই দেখেন কি ভিউ। আমি এখন আছি আর কি সিপ্রা ফরেস্টে। এই হলো সিপ্রা ফরেস্ট আর কি, এখান থেকে শুরু হলো আর কি। আর আমার সাথে আছে এই যে দুই বান্দা। আর ওই যে দেখেন গেট, 2 নম্বর গেট সিপ্রা ফরেস্টের। আজকে সিপ্রা ফরেস্টে আসার মেন কারণ হলো মানে নদীতে গিয়ে স্নান করবো আর কি, ঠিক আছে। না অ্যাকচুয়ালি দিনের বেলা সকালের দিকে ভাবছিলাম রোদটা ভালো দিয়েছে আর কি, রোদটা ভালো ছিল তো স্নান করতে আজকে একটু ভালো লাগবে আর কি, মজা লাগবে। সাবান আছে? সাবান এই সাবান তো নিয়ে আসি না ভাই। তাহলে কিপ্টের বাচ্চা কোনোদিন সাবান আনবে নাকি? না সত্যি কথা মনে ছিল না। সবকিছু আছে, গামছা যা যা লাগে আর কি সবকিছু আছে, কিন্তু সাবান নামতে মনে ছিল। সব কিপ্টের বাচ্চা বডি অয়েল বডি অয়েল। আর কি লাগবে ভাই? বডি অয়েল তুই অর্ডার করো, আসো। আমি সেন্সিটিভ ইউজ করবো এই জায়গায়। এই হলো রাস্তাটা, চটপালি সিপ্রা ফরেস্টের রাস্তা। এখানে কিন্তু হ্যাঁ ওয়াও, গাছটা সেই সুন্দর লাগতেছে না? আমরা যে আসছি অনেক রিক্স আর কি। একটু আগে দেখলাম যে হাতির যে গুটে দেখো একদম তাজা ছিল আর কি। মনে হয় যে আজকে রাত্রিবেলা হয়তো সকালের দিকে হয়তো আসছিল। এই সিপ্রা ফরেস্ট আর এক কারণে বিখ্যাত, সেটা হলো বড়াই। মানে এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গাছ। ও যে দেখেন একটা ঘর আছে, এই যে দেখেন ওয়াও, প্রিন্টটা যা করেছে না একদম, কালারটা কিন্তু ব্যাপক একদম। দেখেন ওয়াও ভাই, গাড়িটা একটু সাবধানে চালা, ঠিক আছে? মানে একটু এদিক বেদিক হয়ে গেলে আর কি একদম কাটার মাঝখানে গিয়ে পড়তে লাগবে, কারণ যে ঘোরা ছিল আর কি। দেখেছো কি? ওই দেখেন এটা কি এত বড় বাকি। এই যে এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর ভিতরে ওইদিকে মানে কয়টা কিছু বাড়ি আছে আর কিছু বাড়ি আছে ওইদিকেও। তার মাছ মারলেন দাদা? ও খাবার মাছ হয়ে গেছে। ওয়াও এই যে দেখেন, দেখি তো একটু মাছগুলো দেখে থাকো। এই যে গুড়া মাছ দেখতে পাচ্ছেন, সব গুড়া মাছ আর কি। ভালো রে মারি। হ্যাঁ গুড়া মাছ আছে, ইসলা মাছ আছে, অনেক আছে আর কি, অনেক আছে আর কি। মিক্স মাছগুলো ভালো ছিল কিন্তু খাওয়ার জন্য আর কি, এরা মারছে আর কি। বড় মাছের থেকে এই মাছগুলো খাওয়ার টেস্টটাই আলাদা আর কি। তো এই হলো মানে জঙ্গলের লাইফ আর কি। এখন আগে যাব আর কি, ভিতরে বাড়ি, এদিকে ভিতরেও বলেছিলাম না বাড়ি আছে, এদিকেও আছে আর কি, অনেক বাড়ি আছে। তো তার মেন রাস্তা হলো এইটাই আর কি, চলাচল করার জন্য এইদিকে। তাদের অ্যাকচুয়ালি রিস্ক আর কি, রাত্রিবেলা ঘোরাফেরা করাটা আর কি। তারা হয়তো রাত্রির দিকে ঘোরাঘুরি করতে পারে না আর কি, যেহেতু হাতির ভয় আর কি। এদিকে দেখেন অনেক বাড়ি আছে, ওইদিকেও বাড়ি আছে। ওয়াও ফুল গাছগুলো সুন্দর হয়েছে। এই যে এটা হলো একদম গ্রামের পরিবেশ। আমার নজর শুধু যাচ্ছে মানে প্রতিটা বড়াইয়ের গাছের উপর, যদি একটা পাই আর কি, অন্তত একটা পাচ্ছি না আর কি। প্রতিটা গাছেই ফাঁকা দেখতেছি, প্রতিটা গাছেই ফাঁকা। দেখেন গাছ মাধব একটা পাখা পেয়েছে, ওয়াও সেই সুন্দর না? আরে হবে কিছু একটা আর কি, কোনো পাখির, কিন্তু অনেক বড় আর কি। ওয়াও ভালো লাগতেছে দেখে। বন মুরগি যাই হোক হবে কিছু আর কি একটা কোনো, কিন্তু পাখাটা দেখেই মনে হচ্ছে যে কোনো বড় সড়ো আর কি হবে আর কি, যেটাই থাকুক আর কি বড় সড়ো।
যেটা থাকুক বড় সড়ো। এই হলো ফাইনালি চলে আসলাম নদী। এদিকে দেখেন এত রিক্স ভাবে এইভাবে রিক্স নিয়ে এদিকে যাইতে লাগবে। বাইসে যদি ভেঙে যায় একদম খেল খতম, পয়সা হজম। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন জলটা এই নদীতে না, এই নদীতে আমাদের আগেরও কিছু স্মৃতি জড়িত আর কি, আমাদের সেম এই তিনজনেরই, ঠিক আছে। সেম এইখানেই এই জায়গাতেই আসছি, স্নান করেছি এই তিনজন মিলেই আর কি, মাধব, আমি, সমীর, তিনজন মিলে আসে স্নান করেছি আর কি এই জায়গাতেই। তো সেই পুরনো স্মৃতি কথা মনে পড়ে গেল আজকে। তো এই হলো সেই নদী আর কি। আর আকাশের পরিবেশটা দেখেন আজকে, চারদিকে মেঘলা, দেখতেই পাচ্ছেন চারদিকে মেঘলা আকাশ আর কি। দিন হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগতেছে খুব। এদের এইভাবে নদী পার হতে লাগে, মানে এরা এই যে এইদিকে এই গ্রামে থাকে ওরা, আর ওদের এই ব্রিজটা যেহেতু ভাঙা, তো এটাই হলো তাদের মেন যাতায়াত রাস্তা আর কি। তাদেরকে এখান থেকেই বা এখান দিয়েই পার হতে লাগে। তো দেখেন, তো ফাইনালি আমি একটু নামতেছি নদীতে আর কি। ওরা উপরেই আছে, ওরা থাক একটু, আমি একটু গামছা পরে নিয়েছে আর কি, গামছা পরে প্রায়। ওয়াও, আর ওই যে ওরা দুজন দেখেন উপরে, আমি আসলাম নিচে। দাদা এখান থেকে নিয়ে আসলেন করে? আচ্ছা, ধরি একটু, আমি একটু হেল্প করে ওনাকে। চলো, এই হলো কষ্ট, পরিশ্রম করতে লাগে, পরিশ্রম না করলে কিচ্ছু হবে না লাগবে ভাই। লোটো অনেক আছে, চলো চলো চলো, এত দূর উঠতে লাগবে। তো ফাইনালি উঠে গেছে আর কি। ওনার বাড়ি হয়তো এই পারে, উনি এদিক থেকে এদিকে যাচ্ছে আর কি। তো আমি একটু হেল্প করলাম আর কি। অ্যাকচুয়ালি দেখেন এত দূর ডিস্টেন্স ওনাকে এইভাবে উঠাতে লাগতো আর কি, সাথে মহিলা আর কি আছে, উনি হয়তো ওনার মা আর কি। এই যে ও ও ও রিক্স, অনেকটা রিক্স, মানে এইভাবে চলে পড়লে আর কি। এই হলো সেই। আর ওই দুই বান্দা দেখেন কি যে গপ্প করতেছে। ওয়াও, পিছনের ভিউটা দেখেন, সূর্যটা সে লাগতেছে। নাহলে অনেক দূরে চলে আসলাম আর কি, মাথা প্রায় ও যে দেখেন ব্রিজের উপরে, ও যে ব্রিজটা দেখা যাচ্ছে। আর এদিকে দেখো দুই নদীর মানে মিল হয়, মিলন স্থল আর কি। যে এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকে একটা, এদিকে একটা, তো দুই নদীর এদিকে জল এক জায়গায় মিলিত হচ্ছে আর কি। আর দাদা কতগুলো পেয়েছেন দেখি একটু, এই যে টাকো দেখতে পাচ্ছেন, অনেকগুলো পেয়েছে, মাছও পেয়েছে, কাঁকড়াও পেয়েছে সাথে। তো দেখেন হাতির জন্য উপরে ট্রং বেঁধে রেখেছে উপর থেকে। দেখি দাদা কতগুলো পেয়েছে দেখি। ও এই যে এখানে দেখতেছে, এই যে দেখেন, ওয়াও অনেকগুলো পেয়েছে উনি, মানে ছোট বড় অনেক আছে, বাট খুঁজতে লাগবে আপনাকে। এই যে না দাদা কটা পেয়েছে। ও এগুলো কি? এগুলো হইলো এই শাক বলে, আমরা মাছের শাক বলি। আচ্ছা, এটা আলু দিয়ে হ্যাঁ একটু বয়েল করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়েল করে হ্যাঁ, তারপরে আলুটা কাটে ভাজা করে। আচ্ছা, না আমি কোনোদিনও খাইনি আর কি, আজকে ফার্স্ট টাইম দেখতেছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন গাছ অনেকগুলো আছে আর কি। এই যে এটা নিচ্ছে উনি, এইদিকে এই যে অনেক আছে, অনেক। আচ্ছা, এই যে আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি, এটা অনেক আছে এদিকে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক। ওয়াও, ঠিক আছে ঠিক আছে, থাকেন। তিনজনে আছি, তিনজন মিলে যতটুকু পাই আর কি তারপর উঠানোর
ট্রাই করবো আর কি, দেখি কতগুলো পারি। পাইছে বলে, এই যে সমীর পাইছে, কোথায় দেখাও ভাই, সত্যি সত্যি পেয়েছে ভাই, সত্যি সত্যি পেয়েছে। ইয়েস ভাই, ক্ষত্রিয় সত্যি পেয়েছে ভাই। এই যে আমি আরেকটা দেখেছি গাইস, এই যে জলের মধ্যে কিভাবে থাকে দেখো, এই যে ঠিক আছে। হ্যাঁ মেলাগুলো আছে ভাই, অনেকগুলা। হ্যাঁ ঠিক, কিন্তু ওহো ভাই সত্যি আজকে কি বলি আর, আজকে টাকুয়া খাবো। কি আছে এই দেখো সমীর কতগুলো পেয়েছে, দেখো ইয়েস কতগুলো পেয়েছে দেখো, যে এটা হয় কি। এই যে আছে, পাওয়া যাচ্ছে আর কি। মুই আধা ঘন্টা পরে একটা পালাম, এলার সামনে মোর চোখটা ফোকাস নিছে, চিন্তা করা যায়। গাইস সমীর কিন্তু অনেকগুলো কুড়েছে, আমি ভাবছি একটা কুড়ে নেই, ঠিক আছে। তুই দেখো এই দেখো তিনটে তুলবে একবারে, এই দেখো কিভাবে কুড়াইতেছে দেখো, ঠিক আছে। এই দেখো 4টা পাইছে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে, জিনিসগুলো কিভাবে থাকে। তো খুঁজে তোমাদের বড় পেয়েছি ভাই, বড় পেয়েছি এই যে অনেক বড় পেয়েছি একটা, ঠিক আছে, অনেক বড় পেয়েছি। এইখান থেকে আমি আজকে পুরো টাকুয়া যা খাবো কি বলি, ঠিক আছে না। ফাইনালি গাছ অনেকগুলো পেয়ে গেছে আর কি। এই যে দেখেন মাধব, এই যে মাধবের হাতে জগ, এই যে দেখেন ওয়াও, এক জগ পেয়েছে আর কি, একদম ভর্তি। এই যে এক জগ হয়েছে, এই যে এখন আমরা খাবো। আর যে সমীর এক জগ হয়েছে। তো ফাইনালি কোরা লোকেশনটা কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ লোকেশনটা দেবো না, কারণ এর আগেও আসবো আর কি, এর পরে আসবো আর কি। তো ফাইনালি আমাদের হয়ে গেছে আর কি কোরআন। এখন স্নান করে বাড়ির দিকে যাব। আর এটা যে আছে আর কি, এটা কোয়া রেসিপিটা মানে অন্যদিন দেখাবো আর কি, যেদিন রান্না করবো সেদিন দেখাবো। ফাইনালি গাছ দেখেন এই যে এতগুলো পাচ্ছি আর কি। এই যে এই জগটা এখানে ফেলাই দেবো, ফেলাই দিয়ে এই যে দেখতে পাচ্ছেন চলে গেল। আর এই যে এইটি করে এইদিকে হাতি কান্না করতেছে, এখানে লোকাল কাকুরা বলতেছে যে ফটাফট যাওয়ার জন্য। এই কদিন আগে নাকি এখানে মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকই মারা গেছে, তো আমরা এদিকে যাচ্ছি আর কি।